সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে। খারাপ লাগে না ভালো লাগে? চলবে কি চলবে না? সবাই আওয়াজ করুন, সোনার মদিনা কেন দূরে, রওজা মদিনা কেন এত দূরে। আমি কবে যাব, কিভাবে যাব, কবে কিভাবে যাব। চাইতে মনে চাই কি চাই না? কার কার মনে চাই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাত নামান। বাবারে, আমি অতি সংক্ষেপে কিছু আজ আপনাদের সামনে করতে চাই। উরুস মাহফিল, উরুস শব্দের অর্থ হলো বাসর। এটা আরবি শব্দ। উরুস শব্দের অর্থ কি? বাসর। কেন উরুসকে উরুস নামকরণ করা হলো? কারণ হলো মিশকাত শরীফের আসবাবুল আযাবুল কবর অধ্যায়ের মধ্যে একটা হাদিস আছে, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে রাখার পর দুইজন ফেরেশতা আছেন, আয়েশা যখন জব সওয়াল করে, জব সওয়াল করার পর বলে, যদি ইমানদার হয় তখন বলে তুমি এমন ভাবে ঘুমিয়ে যাও যেমন ভাবে তোমার প্রিয়জন ছাড়া আর কেউ জাগাতে পারবে না। অর্থাৎ এমন বাসরের মতো ঘুমায়া যাও যেই বাসরের তার স্বামী ছাড়া আর কেউ জাগাতে পারে না। আরবি এবারটা হচ্ছে নামকা নহমাতি উরুসিল্লাতি লা ইউআকিজুহা ইল্লা আহাব্বা আহলি ইলাইহি। অর্থ হলো ওই বধূর মতো শুয়ে পড়ো যেই বধূকে বাসরের রাতে তার স্বামী আয়েশা জাগায়, এমন ভাবে ঘুমিয়ে যাও কিয়ামতের দিন হাসরের মাঠ যেদিন শুরু হবে সেদিন তুমি আবার জাগবে। এই জন্য উরুসের নাম উরুস নামকরণ করা হয়েছে। এটা কি আমরা নামকরণ করছি নাকি ফেরেশতারা করছে? ফেরেশতারা উরুসের নাম উরুস কি দিয়েছে, এই জন্য আমরা উরুসের নাম উরুস বলে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার হাতে এটা কি? আওয়াজ করে বলা লাগবে, এটা কি? পবিত্র কোরআন শরীফ। মাশাআল্লাহ বলেন। এই পবিত্র কোরআন থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করব। এই আয়াতে কারিমার তাফসীর তরজমা করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহর কোরআন শুনতে মনে চাই কি চায় না? কার কার চাই না একটু হাত তুলে দেখাই। চাই না? আমি বলছি চাই না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। বাবা, কোরআন শরীফ শুনলে আল্লাহু আকবার বললে আল্লাহ পাক রাজি হয় না? হয় কি হয় না? আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ যারা তোমার কালাম শুনে আল্লাহু আকবার বলে, মাবুদ যাদের অন্তরে তোমার কালামের, তোমার কোরআনের এত মর্যাদা, তোমার কালামের এত মহব্বত যাদের অন্তরের মধ্যে, আল্লাহ যারা আওয়াজ করে এরকম আল্লাহু আকবার বলবে মহব্বত নিয়ে, মাবুদ মাওলাই করিম তাদেরকে এই দুনিয়াতে শান্তি, আখিরাতের ময়দানে মুক্তির ফয়সালা করে দাও। সবাই আওয়াজ করে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা
الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين আল্লাহ পাক এখানে কি বলেন? বাবারে আমার, আমি কোরআন শরীফ থেকে সূরাতুন নমল থেকে 15 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সময় পাইলে আরো সামনের দিকে যাব। রব্বে কারীম এই কোরআনের মধ্যে আমাদের জন্য কত সুন্দর সুন্দর কথা রেখেছেন। আমাদের মধ্যে অনেকে আমরা কত কিছু এখন জানি না, অনেক কথা এখানে রয়েছেন। আমার আল্লাহ বলে এই পৃথিবীর মধ্যে অবশ্যই আমি 4জন বড় বড় বাদশা প্রেরণ করেছি। তার মধ্যে 2জন ছিল কাফের মুশরিক বেদিন। একজনের নাম হলো ফেরাউন, আরেকজনের নাম হলো নমরুদ। নাউজুবিল্লাহ বলেন। আর 2জন ছিল মুসলমান। এর মধ্যে একজনের নাম হলো জুলকারনাইন। এই জুলকারনাইনকে ইংরেজিতে আলেকজান্ডার বলা হয়। কোন কোন কিতাবের মধ্যে লেখে তাকে বলা হয় সায়রাজ। এই জুলকারনাইন অনেক বড় বাদশা ছিল। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তিনি সফর করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাদশা জুলকারনাইনকে একটা মুজিজার ঘোড়া দিয়েছিলেন। মুজিজার ঘোড়া, যেই ঘোড়াটা প্রতি কদমে 1200 কিলোমিটার যাইতো। সুবহানাল্লাহ বলবেন। একটা ঘোড়া এক কদম যায়, এটা 1200 কিলোমিটার যায় এক কদমে। এই ঘোড়াটা দিয়া জুলকারনাইন গোটা পৃথিবীটা 4 বার ভ্রমণ করেছেন। কয়বার? চিল্লায় বলেন মারহাবা। আর একজন বাদশা ছিল, যেই বাদশার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে নবুয়তি দান করেছিলেন, আবার বাদশাহীও দান করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে একটা সিংহাসন দিয়েছিল। যে সিংহাসনের মধ্যে বসে তিনি রাজত্ব করত। এই সিংহাসনটা আকাশে উড়ে উড়ে এক স্থান থেকে আরেক স্থানে যাইত। জাহাজ গাড়ি হাওয়াই চলে কলেরই বিধান। ওরে তখন হাওয়াই চলতো তখতে সুলাইমান মুরা সেই মুসলমান। জাহাজ গাড়ি হাওয়াই চলে কলেরই বিধান। তখন হাওয়াই চলতো তখতে সুলাইমান মুরা সেই মুসলমান। জোরে জোরে বলো মারহাবা। এখনো তো সেই মুসলমান আছে, এখনো তো আল্লাহ আছে। আল্লাহ তো চিরঞ্জীব, চিরস্থায়ী, হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি সর্বস্তরে সর্ব জায়গায় বিরাজমান। আছে না নাই? তো আল্লাহ পাক আছে, আমরা আছি, কিন্তু আমাদের মধ্যে সেই মৌজুদা এখন দেখা যায় না কেন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইকুয়ালাইজার কমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান
ইলমা। অবশ্যই আমি নবী সুলাইমান আলাইহিস সালাম এবং নবী সুলাইমানের বাবার নাম ছিল হযরত দাউদ পয়গম্বর। এই দুইজনকে আমি ইলম দান করেছি। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। তখন তারা বলল, আলহামদুলিল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যিনি ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন, অনেক অনেক ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দাদের থেকেও আমাকে এবং আমার বাবাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ দান করেছেন। এই জন্য এই শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন। বলেন, শুকরিয়া আদায় করতে হয় কি হয় না? কার শুকরিয়া আদায় করব? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা মালিক আমার আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হয় সব সময়, সদা সর্বদা। আপনি খারাপ থাকলেও শুকরিয়া আদায় করতে হবে। কেন? আপনার চেয়েও খারাপ কেউ না কেউ থাকতে পারে কি পারে না? এই বাচ্চা, وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير। তো নবী সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম প্রথম ছিল নবী এবং বাদশা। উনি যখন বাদশাহী শেষ, তখন তার জায়গাতে বাদশা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বাদশা হওয়ার পরে তিনি ওনার জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতেছে। কোন দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ভাষণ দেয় কি দেয় না? তখন তিনি একটা ভাষণ দিচ্ছে। ভাষণ কি? তিনি ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, এ আমার দেশের মানুষেরা শোনো, উল্লিমনা, আমার আল্লাহ আমাকে ইলম দিয়েছেন মান্তিকাতের। আমি শুধু মানুষের ভাষা বুঝি না, আমি পাখিদেরও ভাষা বুঝতে পারি। কোন মানুষ কি পাখির ভাষা বুঝে? কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাখির ভাষা বোঝার তৌফিক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার সঙ্গে একটা কথা বলুন, নবী সুলাইমান আলাইহিস সালাম বড় নাকি আমার নবী বড়? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ কোন কায়নাতের বাদশা হিসেবে পাঠাইলেন। নবী সুলাইমান পয়গম্বর যদি পাখির ভাষা বুঝতে পারে, আমার নবী পাখির ভাষা বুঝতে পারে কি পারে না? নবী সুলাইমান পাখির ভাষা বুঝতো, পৃথিবীর অনেক কীট পতঙ্গের ভাষা বুঝতো। আমার দয়ার নবীজি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় এক হরিণ নবীজির কাছে ক্রন্দন করে কথা বলতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরাম দেখেন আল্লাহর নবীজি একটা হরিণের সাথে কথা বলছেন। হরিণটা জবান খুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা বাচ্চা আছে সামনের জঙ্গলের মধ্যে, আমাকে ধরে এনে জবাই করার জন্য আনছে। আপনি নবী আমাকে একটু ছেড়ে দিন, আমি যাইয়া দুগ্ধ পান করে চলে আসব। অনেকেই বলে এই ঘটনাটা নাকি কোরআন হাদিসে নাই। আমি খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে, যেই খাসাইসুল কুবরা লিপিবদ্ধ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় তাফসীর কারক তিনি লিখেছেন খাসাইসুল কুবরা, এই কিতাবের ভিতরে আমি হাদিসটা পেয়েছি। তিনি বলেছেন আল্লাহর নবী তখন ছেড়ে দিয়া ওই হরিণের জায়গায় নবী বসেছিল যতক্ষণ পর্যন্ত হরিণ না আসে। মালিক আয়েশা বলল, হরিণ চলে গেছে, সে আর কোনোদিন ফেরত আসবে না।
তখন বললেন না, অবশ্যই আসবে, যেন তেন জবান নয়, রহমাতুল লিল আলামিনের জবান, সুতরাং হরিণ ফেরত আসবে। সত্যি দেখা গেল হরিণ সন্ধ্যার সময় ফেরত আসছে। তখন ওই লোকটা দেখার পর বলে, যেই মানুষের কথা একটা হরিণ পর্যন্ত শুনতে পারে রে, সাধারণ কোনো মানুষ নয়, তিনি রহমাতুল লিল আলামিন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। হুজুর গো, আর দেরি করবেন না গো হুজুর, এখনই আমাকে কালিমা তয়্যিবা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবী সুলাইমান বলতেছে, শুধু আমাকে আল্লাহ পাক পাখির ভাষা বোঝার তৌফিক দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ওয়া উতিনা মিন কুল্লি শাই, পৃথিবীর ভিতরে যা প্রাণী পশু রয়েছে, মানুষ জিন পরি দেব দানব, সবার ভাষা আমি সুলাইমান পয়গম্বর বুঝতে পারি, কারণ আমার আল্লাহ আমাকে বুঝার মতো তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এই যে আমি পাখির ভাষা বুঝি, আমি যে কীট পতঙ্গের ভাষা বুঝতে পারি, এটা একটা সাধারণ বিষয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। ওরে বন্ধুরে, সুলাইমান পয়গম্বর একদিন আকাশ দিয়ে সিংহাসন নিয়ে উড়ে উড়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আকাশ দিয়ে, হাজার হাজার কিলোমিটার উপরে আকাশে সিংহাসন উঠতেছে। জিনেরা নিয়ে যেত উপরে, পাখিরা ছায়া দান করত সিংহাসনের। সুলাইমান পয়গম্বর এক দেশ থেকে আরেক দেশে, তখন জাহাজ ছিল না, প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, ওই যুগে নবী সুলাইমান এমন ভাবে উঠতে উঠতে এক স্থান থেকে আরেক স্থানে যাইতেন। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক সুলাইমানকে এত সেনাবাহিনী দান করেছিল, এক স্থান থেকে তাকাইলে আরেক স্থানের দিকে দেখা যাইতো না। এত সেনাবাহিনীর উপরে সেনাবাহিনী, এত বাহিনীর মধ্যে সামনে থাকতো হাতির বাহিনী, এর আগে থাকতো ঘোড়ার বাহিনী, এমন ভাবে এত বাহিনীর সামনে থেকে পিছন দেখা যাইতো না। এই জন্য মাঝে মাঝে তিনি দাঁড়াইতেন, কেননা পিছনের মানুষ যেন সামনে আসতে পারেন। যদিও তিনি সামনে থাকতেন, কিন্তু পিছনের মানুষ কোন অবস্থায় আছে সেইটা দেখতো। কথা বলো ঠিক কিনা? এই যে তিনি পিছনের মানুষকে দেখতে পারে, এটা কোন শক্তির বলে? আমার আল্লাহ ওনাকে শক্তি দিয়েছেন, কারণ হলো তিনি একজন পয়গম্বর। পিছনের মানুষ কেমনে চলে, সামনের মানুষ কেমনে চলে, এটা সবগুলি নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারে। আর এটাকেই বলা হয় ইলমে গায়ব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير। ওনার সেনাবাহিনী শুধু যে পাখিরা ছিল তা না, কথা বলবো না। وحشر لسليمان জুনুদুহু, সুলাইমান পয়গম্বরের জুনুদ সেনাবাহিনী ছিল মিনাল জিন্নি, জিনদের, ওয়াল ইনসি এবং ইনসান মানুষ, ওয়াত তাইরি এবং পাখিদের ফাহুম ইউজাউন, মাঝে মাঝে তিনি ব্রেক দিতেন সবাইকে একত্রিত করার জন্য। সুলাইমান পয়গম্বর একদিন আকাশে উড়ে উড়ে যাচ্ছে, হঠাৎ করে নবী সুলাইমান শুনতে পায় আকাশের ফেরেশতারা নবী সুলাইমানের সম্পর্কে মন্তব্য করতেছে। সুবহানাল্লাহ বলে। নবী সুলাইমান প্রথম আসমানের উপরে যাচ্ছে নিচ দিয়ে, আর সপ্তম আকাশের উপরে ফেরেশতাদের মহলে ফেরেশতারা মিটিং করতেছে। নবী সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে একটু সমালোচনা হইতেছে। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম তো সপ্তম আকাশে না, তিনি প্রথম আসমান থেকে, তাফসিরে লেখে প্রথম আসমান থেকে ওই সপ্তম আকাশের মানে সমালোচনা শুনতেছে। প্রথম আসমান থেকে সপ্তম আকাশের মানে ফেরেশতার সমালোচনা
করে, এই যে শুনতে পাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। এই যে সপ্তম আকাশের ফেরেশতারা সমালোচনা করতেছে আর সুলাইমান আলাইহিস সালাম এখান থেকে শুনতেছে, এটা একটা বিরাট ব্যাপার না? নবী সুলাইমান আলাইহিস সালাম যদি সপ্তম আকাশের উপরের সমস্ত সংবাদ শুনতে পারে, আমার আপনার নবী মদিনা থেকে আমাদের কথা শুনতে পারে কি পারে না? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, নবী সুলাইমান আকাশ দিয়ে ওড়ার সময় হঠাৎ শুনতে পেয়ে ফেরেশতারা বলছে, আল্লাহ যে নবী সুলাইমানকে বাদশা বানাইছে, আবার নবীও বানাইছে। দুইটা জিনিস একসাথে বানানোর কারণে নবী সুলাইমানের মধ্যে মনে হয় একটা অহংকার পয়দা হয়েছে। বলেন কথাটা কি পক্ষে গেল না বিপক্ষে? সুলাইমান আলাইহিস সালাম তখন শুনে চিন্তা করতেছে যে আমার বিরুদ্ধে আপনারা দাঁড়ায় থাকবেন না, বসেন বাবা, মনে না চলে উঠে যান, বসেন বসেন, দাঁড়ায় থাকেন না, আসেন আসেন। কোরআন শরীফের এক একটা হরফ শুনলে আপনার আমল নামার মধ্যে 20টা করে সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় লিপিবদ্ধ করবে, এটা বিরাট নিয়ামত। বসেন। বন্ধুগণ আমার, এখন এই কথাটা তো নবী সুলাইমানের বিপক্ষে গেল। এই কথাটা যখন বিপক্ষে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ। আরে ফেরেশতারা, আমার পয়গম্বরদের অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, আমি আল্লাহ আসমান থেকে নবী সুলাইমানের সিংহাসন জমিনে ফেলে দিয়ে ভেঙে চুরমার করে ফেলবো। সুলাইমান পয়গম্বর সঙ্গে সঙ্গে সাজদায় লুটিয়ে পড়লো, জমিনে নয় আসমানে তিনি ভ্রমণ অবস্থায় এই সময় লুটিয়ে পড়লো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার সুলাইমানের মধ্যে যদি অহংকার থাকতো রে ফেরেশতারা, এই ভ্রমণের মধ্যে আকাশের মধ্যে আমার সুলাইমান আমি মাবুদকে সিজদা দিত না। আল্লাহু আকবার। ফেরেশতারা রে, আমি আল্লাহ যাদেরকে নবী বানাই রে, তাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকে না। সুলাইমান পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর সিজদায় লুটিয়ে পড়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা রে, আমার সুলাইমানের ভিতরে যদি অহংকার থাকতো আজকে সিজদা দিত না। দেখ আমার সুলাইমান আমি মাবুদকে কত ভালোবাসে। আল্লাহু আকবার। হে খোদা দয়াময় রহমান ও রহিম, তুমি হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। কথা বলেন ঠিক কিনা? নিখিল ধরণীর চির অধিপতি, তুমি নিত্য অসত্য পবিত্রয়তি। চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি, তুমি সুন্দর মঙ্গল মহামহিম। হে খোদা দয়াময় রহমান রহিম, তুমি হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। সুবহানাল্লাহ বলেন। এখন আকাশে উঠতে উঠতে হঠাৎ করে নবী সুলাইমান আসমান থেকে শুনতেছে যে জমিনের মধ্যে, মানে 1000 কিলোমিটার নিচে জমিনের মধ্যে মাটিতে একটা জায়গা, যে জায়গাটার নাম হলো ওয়াদিউন নামল। কোরআন শরীফে আল্লাহ লেখেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। তিনি উপর থেকে দেখেন হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামল, মানে নিচে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো ওয়াদিউন নামল।
ওয়াদিউন নমলের অর্থ হলো পিপিলিকার রাজধানী। আল্লাহু আকবার। এই পিপিলিকার রাজধানী আকাশ থেকে দেখে এত বড় বড় পিঁপড়া, বড় বড় পিপিলিকা। নবী সুলাইমান আসমান থেকে জমিনের পিপিলিকা গুলি দেখতে পাচ্ছে। পিপিলিকা ছোট না বড়? এক কথা বল, ছোট প্রাণী না বড়? কাছের থেকে তো দেখা যায় না, তাই না? 1 কিলোমিটার না 2 কিলোমিটার না 1000 কিলোমিটার উপরে নবী সুলাইমান সেখান থেকে জমিনের মধ্যে পিপিলিকা হাঁটতেছে, সেই পিপিলিকাটাকে দেখতে পাচ্ছে। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান যদি আসমান থেকে জমিনের পিপিলিকা দেখতে পায়, আমার নূরের নবীজি মক্কা থেকে মদিনা থেকে আমাদেরকে দেখতে পায় কি পায় না? চিল্লে বল মারহাবা। এটাই হচ্ছে নবীর শান। চিল্লে বল মারহাবা। ওরে বন্ধু বন্ধু রে, শুধু শুধু দেখতে পাচ্ছে না, ওই পিপিলিকারা কথা বলতেছে, কথাগুলিও শুনতে পাচ্ছে আসমান থেকে। কি কথা কয়? পিঁপড়া কইতেছে, পিপিলিকার মধ্যে একটা বড় পিঁপড়া আছে, এই পিঁপড়াটা অন্য পিঁপড়াদেরকে কইতেছে, এই তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যা, কারণ নবী সুলাইমান আসতেছে, যদি আসে তোরা ফাওয়ার তলে ফাড়াইয়া ভর্তা বানাইলেই। এখন পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, তার ভাষা তারা কিভাবে আওয়াজ করে সেটাই আমরা শুনতে পাই না। একটা মাইক্রোফোন লাগাইলো, পিপিলিকার আওয়াজ শোনা যাবে? অথচ নবী সুলাইমান 1000 কিলোমিটার উপর থেকে পিঁপড়ার কথা শুনতে পাইতেছে। এবার বলুন, নবী সুলাইমান বড় নাকি আমার নবী বড়? আর একটা পিঁপড়ার কথা যেটা আমরা শুনতে পাই না, সেই কথা যদি নবী সুলাইমান শুনতে পায়, শুধু শুনতে পায় না, বুঝতে পারে, তাহলে আমার মদিনার কামলার নবী আমাদের কথা শুনতে পারে কি পারে না? ইহাই হচ্ছে বিশ্বাস, ইহাই হচ্ছে আকীদা। আগে আকীদা ঠিক করো, তারপরে ঈমান ঠিক হবে। কথা বলেন ঠিক না? আগে আকীদা, তারপর হচ্ছে ঈমান, এরপর হচ্ছে আমল। আগে আমল করলে কোনো কাজ হবে না। 9.5 লক্ষ বছর শয়তান ইবাদত করছে, কোই ফায়দা নেই হতা হয়, কারণ তার আকীদার মধ্যে গলতি ছিল। এখনো পর্যন্ত ইহুদিরা 50 ওয়াক্ত নামাজ পড়ে, তাই বলি কি তারা ইমানদার হয়ে গেছে? না, কোশ্চেন করে না, কারণ তাদের আকীদা ঠিক নাই, তাদের ধর্মই ঠিক নাই। আগে ধর্মকর্ম ঠিক করতে হবে, তারপরে হচ্ছে আমল। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের বন্ধুগণ আমার? এই যে নবী সুলাইমান আসমান থেকে পিপিলিকার কথা শুনলো, নবী সুলাইমান কই, আমি কি আল্লাহর জমিনের মধ্যে গজব নি? আমার বিরুদ্ধে বলতেছে, আমি বলে ভাড়ার তলে ভাড়ায় ভর্তা বানাইলাম, এই সিংহাসনে না নামলে আমার কথাটাই পিঁপড়ার এই বড় পিঁপড়াটা যে আর বোন, এটা মনে রানী, জিজ্ঞাসা করো না কথাটা, এই সিংহাসন নামো। নামতেছে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা তায়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদাহু ওয়া হুম লা ইয়াশউরুন। এখানে নামলেন না, বলতেছে আরে 3 কিলোমিটার যেখানে নামছে, এখান থেকে 3 কিলোমিটার দূরে নামছে আর কি, মানে পিঁপড়া যেখানে আছে এখান থেকে নাইমা হাইটটা আইছে। আইসা বড় পিঁপড়াটার হাত লইছে, লইয়া কইতেছে, তুমি কেডা? আমি হচ্ছেন এই পিঁপড়ার রাজ্যের বাদশাহ, রানী। তোমার নাম কি? তাফসীরের ভিতরে আছে তার নাম মঞ্জিরা অথবা তাকিয়া। মঞ্জিরা আও তাকিয়া, হয়তো মঞ্জিরা অথবা তাকিয়া। বললো, রে মঞ্জিরা, আমি কি আল্লাহর জমিনে গজব যে তুমি যে বললা আমি ভাড়ার তলে ভালায় ভর্তা বানাই ফেলামু, তুমি কথাটা আমার বিরুদ্ধে বললা, কেমন করে বললা? তখন সে বলছে, ওয়া হুম লা ইয়াশউরুন, হুজুর আমি আপনাকে বলি নাই, আমি বলছি যে আমার সৈন্যবাহিনী যারা আছে তাদেরকে বলছি যে আপনার সাথে যারা আছে তারা তো বুঝবে না, পার তলে ফেলে দিবে, আমরা ছোট প্রাণী। সুতরাং আমি বাদশাহ হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার জাতিকে উদ্ধার করা। আল্লাহু আকবার বলেন। তো আমি আমার জাতিকে বলেছি
আপনার বিরুদ্ধে বলি নাই। যখনই আল্লাহ পাক কোনো পয়গম্বরকে পৃথিবীতে প্রেরণ করে, সেই পয়গম্বরের খবর পৃথিবীর আনাচে কানাচে, পশু পাখি জিন পুরি দেওদানব সবার কাছে থাকে যে পয়গম্বররা কোনোদিন কারো কোনো ক্ষতি করতে পারে না। সুতরাং আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না, এটা আমাদের বিশ্বাস। আপনার দ্বারা কোনোদিন অন্যায় হবে না, আপনার মধ্যে রহমত থাকবে, এটাই সত্য। আমি আপনার বিরুদ্ধে কথা বলার মতো সাহস কোনো মাখলুকাতকে আল্লাহ পাক দেয় নাই যে কোনো নবীর বিরুদ্ধে কথা বলার। একজন পিপিলিকার থেকে মানুষের শিক্ষা গ্রহণ করা দরকার যে একজন নবীর বিরুদ্ধে কথা বলা। একটা পিপিলিকার রানী পর্যন্ত তার জাতিকে শিক্ষা দিচ্ছে আদবের সহিত কথা বলার জন্য। অথচ আজকে মুসলমানের মধ্যে নামদের মুসলমান হইয়া কোথায় আমার নবীর অসম্মান কোন জিনিসটা কইলে হয়, এটা টাইনা টাইনা বার করে আসে না নাই? নামাজ পড়লে কি লাভ হবে? হইয়ার এমন সরল চারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পরে। আরে তাকিলে কুসুরি পাবে না মজুরি, কথা বলো ঠিক কিনা? থাকিলে কুসুরি পাবে না মজুরি, ওয়াইল দোজগে হবে বাড়ি রে। হইয়ার এমন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পরে। জোরে জোরে বলো মারহাবা। আরে মঞ্জিরা হারি, যখন আমি তোমার কাছে চলে আসছি রে মঞ্জিরা, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। কয়টা? এক নাম্বার, আরে মঞ্জিরা বলো রে তোমার সৈন্যবাহিনী কত? মঞ্জিরা তখন বলে হুজুর আমার সৈন্যবাহিনী কত আমি বলতে পারবো না, তবে এটা বলতে পারি আমার সাধারণ সৈন্যবাহিনীর সেনাবাহিনীর প্রধান হচ্ছে 40,000। সুবহানাল্লাহ। এই 40,000-এর প্রতিজনের সঙ্গে সাধারণ সেনাপতি আছে 70,000 এবং 70,000-এর প্রতিজনের সঙ্গে লক্ষ লক্ষ সাধারণ সিপাহী আছে। এবার বলুন হুজুর আমার সেনাবাহিনী কত? আপনি হিসাব করে দেখেন, জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার সুলাইমান মনে মনে ভাবে আল্লাহ শুধু আমাকে বাদশাহী দান করে না, একটা পিপিলিকাকেও বাদশাহী দান করতে পারে, তিনি হলো রহমানুর রহিম। সুতরাং সে আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহর প্রতি বিশ্বাস আরো বেশি বেড়ে গেল, আরো বেশি বেড়ে গেল। এবার বলতেছে রে মঞ্জিরা আমি আরেকটা প্রশ্ন করব রে মঞ্জিরা, বলো রে মঞ্জিরা তোমার রাজ্যটা বড় নাকি আমার রাজ্য বড়? মঞ্জিরা বলো হুজুর গো আমি কি ভয়ে ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? কোন ভয় ছাড়া বলো। বলে আমার মনে হয় আপনার রাজ্য থেকে আমার রাজ্যটাই বড়। আল্লাহু আকবার। আপনার রাজ্য থেকে আমার রাজ্যই বড়, এটা একটা আজব কথা না? কেমন করে? আপনার রাজ্যের মধ্যে মারামারি আসেনি? আছে। কাটাকাটি আসেনি? আছে। হিংসা বিদ্বেষ আসেনি? আছে। হুজুর গো আমার রাজ্যের মধ্যে কোনো মারামারি নাই, আমার রাজ্যের মধ্যে কোনো কাটাকাটি নাই। হুজুর আপনার রাজ্যের মধ্যে সিংহাসন আসেনি বলে আছে, আপনি সিংহাসনে বসলে বাদশা, না বসলে আপনি বাদশা না। আমার রাজ্যের মধ্যে কোনো সিংহাসন নাই, আমার রাজ্যের মধ্যে কোনো মারামারি নাই। এরপরও আপনার রাজ্যের মধ্যে বিপদ আপদ আছে, ঝড় তুফান বালা মুসিবত আছে। এই সময় আপনার সিংহাসন না থাকলে আপনি কিছুই না। আর আমার রাজ্যের মধ্যে সিংহাসন নাই, কিন্তু আমি একটা ভরসায় চলি। আপনি চলেন আপনার সিংহাসনের ভরসায়, আর আমি চলি আমার আল্লাহর ভরসায়। আমি আমার আল্লাহর ভরসায় আমার রাজ্য চালাই। আল্লাহর ভরসায় আমি রাজ্য চালানোর কারণে আমার রাজ্যের মধ্যে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। কি বোঝা গেল? যে আল্লাহ ভরসায় সে রাজ্য চালানোর কারণে ভরসা। এই জন্য হুজুর আমার মনে হয় আপনার রাজ্য থেকে আমার রাজ্যই বড়। চিল্লায় বলেন মারহাবা। বোঝা গেল এই সুলাইমান পয়গম্বরের একটা পিপিলিকার থেকে অনেক জ্ঞান গ্রহণ করলেন। ছোট পিপিলিকা সর্বশেষ একটা প্রশ্ন করছিল, হুজুর আপনি তো আমাকে অনেক প্রশ্ন করলেন, একটা প্রশ্ন আপনাকে করি। কয় কি? কয় প্রশ্ন করলেন যে বলুন হুজুর আপনার নাম যে সুলাইমান, এই সুলাইমান নামের অর্থ কি? সুলাইমান আলাইহিস সালাম তাফসীরের ভিতরে লিখে চুপ করে রয়েছে। বললেন হুজুর গো আপনার নামের অর্থ হলো দুনিয়া ধ্বংসশীল। সুতরাং আপনি রাজ্যের কাজ কম করিয়া আপনি নবুয়তের কাজটা বেশি করুন। বন্ধুগণ আমার, এই পৃথিবী থেকে একদিন আমি চলে যাব। এই জন্যই দুনিয়াতে ভালো মুসিবত অনেক কিছু আসবে, ভালো মন্দ থাকবে, পরিবার পরিজন থাকবে, ব্যবসা বাণিজ্য অনেক কিছুই থাকবে। একদিন আপনি থাকবেন না, দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে, আপনি চলে যাবেন কবরে। সুতরাং কবরে যাওয়ার আগে অবশ্যই ঈমান এবং আমল মজবুত করতে হবে, কারণ আসল সম্পদ হলো ঈমান এবং আমল। আল্লাহু আকবার।
অনেক লম্বা কথা ধরছি, শেষ করতে অনেক সময় লাগবে। তো আজকে আরও আলোচক বিন্দু রয়েছে, অনেকে আসছেন। তো ইনশাল্লাহ শেষে আপনাদের জিকির হবে। শেষে কি হবে? আছে খাদেমুল ইসলাম, মৌলানা খাদেমুল ইসলাম সাহেব আসছেন, অনেক সুন্দর জিকির করে, সবাইকে নিয়ে জিকির করবে। জিকির করা কি খারাপ? এই কথা বলেন, খারাপ না ভালো? অনেকে বলে সুন্নিরা কেউ হু 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 করে। হু এটা শব্দ, হু আরবি শব্দটা জমির। এই যে মুফতি শাহিনুল ইসলাম সাহেব, ইনি এটা বুঝবেন। হু মানে হচ্ছে জমির, জমির এটা সর্বনাম, ইংলিশে বলা হয় প্রনাউন। এই প্রনাউনটা আরবিতে আগে আসলে এটা মুক্তাদার হালতে থাকে, মানে সংবাদওয়ালা। তারপরে খবর অবশ্যই থাকতে হবে, না থাকলেও আছে। তার মানে হু মানে হচ্ছে আল্লাহ। হু বললেও আল্লাহ, আর আল্লাহ না বললে হু মানে আল্লাহ। এই জন্য হু বললে আল্লাহ হয়। এই জন্য আমরা কি করি? হু হু করি না, এটা আল্লাহ হয়। হু মানে তিনি, হু মানে কি? তিনি। সুতরাং এটা কোনো ভুল নয়, বরং এটা কলবের জিকির। এইভাবে জিকির করলে আল্লাহ বেশি খুশি হয়। সুতরাং আমরা কম খুশি করবো না, বেশি খুশি করব? আল্লাহকে বেশি খুশি করার জন্য শেষে যে আপনি হু হু জিকির করবেন। আর আল্লাহ যে এই পৃথিবীতে প্রেরণ করছে আপনাকে আমাকে, এখন আমরা যে এই চলাফেরা করি, উঠা বসা করতেছি, তার মধ্যে আমরা যে তালে তালে হাঁটি, হাঁটি তালে তালে, কথা বলি তালে তালে, বসি তালে তালে, তাল পাইলে আমাদের ভালো লাগে। তো আল্লাহর নাম আপনি তালে তালে জপবেন, আল্লাহ খুশি হবে। আল্লাহ আপনাকে সুর দিয়েছে, আপনাকে তাল দিয়েছে, আপনাকে মনের ভিতরে ভাব দিয়েছে, আপনার মধ্যে ভালোবাসা দিয়েছে, একমাত্র তার জিকিরটাকে তাল দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে করার জন্য। এই জন্য এটা বেশি করে করবেন। শেষে দেখা ইচ্ছা তাহলে জিকির করবেন, ইনশাল্লাহ বেশি সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।